नौकरी गंवाने वाले शिक्षकों ने कुचबिहार में शुरू किया आंदोलन। हाई कोर्ट के फैसले के खिलाफ एसएससी सुप्रीम कोर्ट जारी है। आज कुचबिहार जिले के नौकरी गंवाने शिक्षक उच्च न्यायालय के फैसले के खिलाफ कुचबिहार के राजबाड़ी स्टेडियम में एकत्र हुए। सोमवार को कलकत्ता हाई कोर्ट के आदेश पर कार्यरत शिक्षकों को अपनी नौकरी से हाथ धोना पड़ा। हाई कोर्ट के फैसले के खिलाफ एसएससी सुप्रीम कोर्ट जारी है और नौकरी गंवाने वाले शिक्षक भी यही चाहते हैं कि नौकरी गंवाने शिक्षकों ने उच्च न्यायालय के फैसले के खिलाफ कुचबिहार के राजबाड़ी स्टेडियम में विरोध प्रदर्शन किया है। শুনলেন সবথেকে বড় কথা যেটা আজকের দিনে আমাদের চাকরি মোটামুটি 4.5-5 বছর সবার হয়ে গেছে, তারপরেও আমাদের এই যে মানসিক এবং সামাজিক যে হেনস্থা হতে হচ্ছে এটা আমাদের কাছে খুবই একটা হতাশাজনক ব্যাপার। যেখানে আমাদের 19-এ যদি আমি দেখি 12,500 নিয়োগ হয়েছে, সেখানে দুর্নীতির পার্সেন্টেজটা মাত্র 8%, তাহলে বাকি 92% যারা আমরা আছি ফ্রেশার, আমাদের কি দোষ? কেন এই ধরনের একটা রায় দেওয়া হলো, অমানবিক রায় দেওয়া হলো? তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি। এই যে রায় হয়েছে সেই রায়ের এগেইনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং লড়াই করব। এটাই তার জন্য আমরা এখানে আজকে সমবেত। মোট কথা হলো আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন না? না, যারা ফেসাস রয়েছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কারা কারা দুর্নীতি করেছে তাদের নাম স্পষ্টভাবে দেওয়া আছে, তাদের ওএমআর দেওয়া আছে, তার সাথে আমাদেরও ওএমআর দেওয়া আছে, যেখানে সবকিছু দেখা যাচ্ছে। আমাদের ওএমআর থেকে শুরু করে একাডেমিক নাম্বার এবং ভাইবার নাম্বার সবকিছু প্যানেলে স্প্লিট করে দেওয়া আছে, 3টা ভাগে ভাগ করে। ঠিক আছে, সবকিছু দেওয়ার পরেও, সবকিছু করার পরেও আমাদেরকে আজকে এই ধরনের একটা রায় দেওয়া হলো, যেখানে আমাদেরকে সবাইকে মানসিক এবং সামাজিকভাবে হেনস্থা হবে। সেই সংখ্যাটা কত হতে পারে সেইভাবে অ্যাকচুয়ালি সংখ্যাটা বলা যাচ্ছে না, কারণ 9, 10, 11, 12 সিডি 4টা মিলে আছে, তো অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না। আনুমানিক কত হতে পারে? 2,500-3,000 হতে পারে, টোটাল 2,500-3,000 হতে পারে। কি নাম আপনার? আমার নাম রাজু রায়, আমি জলপাইগুড়ি বার্নিশ হাই স্কুলে চাকরি করি। আরেকটা ব্যাপার আছে, আরেকটা বিষয় বললাম, আজকে এই যে পরিস্থিতি তার জন্য রাজ্য সরকার কি দায়ী? এর জন্য আপনাদের দেখুন, আমরা পার্টিকুলারলি কাউকে দায়ী করব না, আমরা সুপ্রিম কোর্টকেও দায়ী করব না, হাইকোর্টকেও দায়ী করব না, কিন্তু আজকে আমরা যেহেতু কাউকেই দায়ী করছি না, কিন্তু আজকে আমাদের যে এই যে আজকে বর্তমান পরিস্থিতি, আমরা আজকে সবাই চাকরি খোয়ালাম, এটার জন্য আমরা এর সঠিক তদন্ত চাই। আমরা কার জন্য চাকরি খোয়ালাম? আমরা জানি এসএসসি আর সিবিআই মিলে ওনারা কারা যোগ্য কারা যোগ্য না সেটা রিপোর্ট বের করেছিল, সেই রিপোর্ট আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিচ্ছি। আমাদের 9-10-এ টোটাল রিক্রুটমেন্ট হয়েছে 11,000-এর মতো, তার মধ্যে টোটাল অযোগ্য ক্যান্ডিডেট 912 জন। তা আমরা 952 জন। তা আমাদের কথা যেহেতু অযোগ্য ওনারা রেকটিফাই করেছে যে এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে আমাদের কেন অযোগ্যদের তালিকায় ফেলা হলো? আমরা কেন আজকে আমাদের চাকরি থেকে বঞ্চিত হলাম? আমরা তাই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, আমরা সুপ্রিম কোর্টে যাব। আরেকটা কথা বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদেরকে বিদ্রুপ করছে তাদেরকে বলছে ওয়েট অ্যান্ড সি, আমরা কয়েকদিন পরে আমরা এটা নিজেদের যোগ্য প্রমাণ করব। যোগ্য প্রমাণ করে আমরা আবার স্কুলে জয়েন করব এবং 2 দিন পরে ওনারাই আবার ওনাদের সন্তানদের আমাদের কাছে পড়াবে, এটাই আমি আশা করছি। এবং আমরা এটার জন্য যতই দৌড়ানো আমরা দৌড়াবো।